পুঁজিবাজারে লেনদেনের কমিশন থেকে যে আয় হয় তার উপর কর দিয়ে থাকে ডিএসি ও ব্রোকারেজ হাউসগুলো, আয়কর দিয়ে থাকে তালিকাভুক্ত কোম্পানিগুলো। তাই যারা কর দিচ্ছে তাদের উপর নতুন করে বোঝা চাপানো অযৌক্তিক বলছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সুশান্ত সিনহার রিপোর্ট। এমনিতেই প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারের মূলধনের আকার বেশ ছোট। তারপরও নানান গুজবের সাথে নিয়ন্ত্রক সংস্থার হুটহাট নীতি পরিবর্তনের কারণে বেশ নেতিয়ে পড়েছে দেশের পুঁজিবাজার। এই পরিস্থিতিতে আসছে বাজেটে প্রত্যাহার হতে পারে বিনিয়োগকারীদের লভ্যাংশের উপরে আরোপিত কর সুবিধা। আর এতেই সূচকের বড় পতনের পাশাপাশি অর্ধ লক্ষ কোটি টাকার মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তাই মরার উপর খাড়ার ঘা হিসাবে গেইন ট্যাক্স চালু না করার প্রস্তাব করেন এসইসি চেয়ারম্যান। গেইন তো আমার অন্য সম্পত্তিও হয়, জমির দাম বাড়ে, আমার বাড়ির দাম বাড়ে, তো আমরা তো এটা তো ট্যাক্স দিই না, কিন্তু আমার কমেও যায় শেয়ারের দাম, গেইন না হয়ে লসও হতে পারে। সুতরাং আমি বলবো যদি আপনি রিয়েলাইজড গেইনের উপর কোনো ট্যাক্স করেন, লাভটা ক্যাশ করে ফেলছে, সেটার যৌক্তিকতা আছে, কিন্তু শুধু শুধু খালি বায়বীয় গেইনের উপর কোনো ট্যাক্স ধরাটা ঠিক হবে না। আমার মনে হয় না এনবিআর এর সবাই খুবই বিজ্ঞ, ওনারা এই ধরনের কিছু করবেন না। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচায় কমিশন থেকে ব্রোকারেজ হাউস ও ঢাকা স্টক এক্সচেঞ্জ আয় করে, সেখান থেকেও কর পেয়ে থাকে সরকার। যারা ট্যাক্স দিয়ে যাচ্ছে রেগুলার, যারা ট্যাক্স নিয়ে নিজেরাই সবসময় কনসার্ন থাকে, তাদের উপর চাপ বৃদ্ধি না করে আমাদের যে জনসংখ্যার বড় একটা অংশ ট্যাক্স দিচ্ছে না, তাদের দিকে মনোযোগী হওয়া। স্বল্প মেয়াদে ঋণ নিয়ে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদে ব্যবসায়িক ঋণ দিতে গিয়ে চাপ বাড়ছে ব্যাংকিং খাতে। তারপরও তালিকাভুক্ত কোম্পানির বর্তমান কর হার ২.৫% বাড়িয়ে 22.৫% করতে যাচ্ছে এনবিআর। লিস্টিংয়ের জন্য একটু ট্যাক্সের ইনসেন্টিভ না দিলে লিস্টিংয়ের যে এক্সপেন্স বা খরচ সেটা ওরা কাভার করতে পারে না, তখন ওরা আসতে অনুৎসাহী হয়। যারা লিস্টেড এবং নন লিস্টেড, আমি ট্যাক্স কমিয়ে দিতে বলবো না, আমি বলবো ডিফারেন্সটা একটু বড় করে দিতে, তাহলে মানুষ লিস্টিংয়ে আসবে। এনবিআর এর প্রস্তাবে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির আয়কর হার আগের মতোই ২৭.৫% রাখা হয়েছে, যা পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে নিরুৎসাহিত করবে বলেও জানান এসইসি চেয়ারম্যান সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।